আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা হচ্ছে কি বলতে পারো, দেখো কি সফট, কি নরম, কি তুলতুলের মতন, একদম বলের মতন তুলতুলে নরম সফট। তো আজকে এটা কি রেসিপি হতে পারে বন্ধুরা? আজকের এই রেসিপিটা হচ্ছে কাঁঠালের বড়া পিঠা, কাঁঠালের বড়া পিঠা। আমি তোমাদেরকে কাঁঠাল দিয়ে এর আগেও একটা বিস্কুট পিঠা রেসিপি করে দেখিয়েছি। তো আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে এই রেসিপিটাতে লাগবে কাঁঠাল। তো আমি এই কাঁঠালটা আনার পর গ্রামের থেকে নিয়ে এসেছিলাম। কাঁঠালটা একটু গলা ছিল। তো আমার ঘরে কেউ গলা কাঁঠাল খায় না, আমরা একটু শক্ত কাঁঠালটা খেতে অনেক পছন্দ করি। তো আমি এই যে এখানে 2 কাপ কাঁঠাল বিচি ছাড়িয়ে নিয়েছি, বিচি ছাড়িয়ে ব্লেন্ডিং করে নিয়েছি। কাঁঠালের বল পিঠা তৈরি করতে এখানে যা যা লাগবে আমি সম্পূর্ণ সব উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে চালের গুঁড়ি নিয়েছি 1.5 কাপ। 2 কাপ হলো কাঁঠালের ব্লেন্ডিং করা পিউরি। তারপরে হলো চিনি, চিনি হচ্ছে 1/2 কাপ। তারপর হচ্ছে ময়দা, ময়দা আমার এখানে 1.5 কাপ লাগছে, আমি এখানে রেখেছি 1 কাপ। তারপরে এখানে সুজি 1/2 কাপ। আর এইখানে হচ্ছে গুঁড়ো দুধ। তো আমি এগুলি নিয়েছি, এই উপকরণগুলো দিয়ে তৈরি করব। প্রথমে আমি চালের গুঁড়ির সাথে লবণ অ্যাড করলাম 1 চা চামচ। তারপরে এই শুকনো উপকরণগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিলাম এই যে মানে সুজি, তারপরে দিয়ে দিলাম ময়দা। তারপর এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে তোমাদের ইচ্ছে মতন। তো আমি এখানে পরিমাণ মতন 1/2 কাপ নিয়েছি। আর 1.5 কাপ চালের গুঁড়ি, 1.5 কাপ ময়দা, আর হচ্ছে 2 কাপ হলো কাঁঠালের কাঁঠালের ব্লেন্ডিং করা পিউরি। তো এখানে সবগুলি উপকরণ একত্রে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে সুন্দর মতো ম্যারিনেট করে তারপর আমি এটাকে প্রায় 3 ঘন্টার জন্য রেস্টে রাখবো, যেন ময়দা, সুজি আর চালের গুঁড়িটা ভালোভাবে অ্যাক্টিভ হয়, যেন ফুলে উঠবে একদম। আমি যখন এই ডোটা রেডি করছিলাম, বেটারটা একদম পাতলা হয়ে গিয়েছিল, মানে হাতে কোনো বল আকারে উঠানোর মতন প্রসেসিং ছিল না। তো আমি এর জন্য মানে 3 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আমি যেমন এটাকে মানে ডোটা রেডি করে অ্যাক্টিভ হওয়ার জন্য 3 ঘন্টা রেডি করে ফ্রিজে ঢেকে রেখেছিলাম। সো গাইস, এই যে আমার সব উপকরণগুলো মিক্সিং করা হচ্ছে। তো এইভাবে তোমরা একটু ধৈর্য সহকারে ভালো করে মিক্স করে নিবে, একদম সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিক্সিং করে নিবে। আর প্রথমে বলছি ভালোভাবে মিক্স না করলে বলটা মানে সফট হবে না, খেতে মজা লাগবে না, টেস্টও হবে না। তো এই যে আমি একটা প্যাচেলারের সাহায্যে সুন্দর করে এই যে বেটারটাকে আমি সুন্দরভাবে একত্র করে নিয়ে এখন আমি এটাকে রেস্টে রাখবো। যেহেতু এটা অনেক পাতলা হয়ে গিয়েছিল, এর জন্য আমি একটা প্যাচেলারের সাহায্যে সুন্দর করে একসাথে দেখার জন্য কিংবা সুন্দর মতন করে রাখবো আমি ঢেকে। তো এই যে গাইস, দেখতে পাচ্ছ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 ঘন্টা। তো এখন এটাকে তেলে ভাজবো। তো আমি এটাকে এখন সুন্দর করে ডুবন্ত তেলে ভালো করে ভেজে নিব। তো আমি রান্নাঘরে এই যে চলে আসলাম গাইস, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে তেলটা গরম হয়েছে 5 মিনিট পর্যন্ত। তো আমি এখানে ছোট ছোট করে বল বল করে তেলে একে একে সবগুলো দিয়ে সুন্দর মতন ব্রাউনি লাল কালার করে ভেজে নিব। আর গাইস, আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, টেনে দেখবে না। টেনে দেখলে তোমাদের কিছুই বুঝতে পারবে না। আর আমার কথা যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমাকে যারা ভালোবাসো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে লাইক বাটনে লাইক করে কমেন্ট করে যাবে। তো এই যে গাইস, দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি তালের তালের পিঠাও কিন্তু এইভাবে তৈরি করি আমি বাসায়। তো আমার বাচ্চারা দেখা যায় এই নরম কাঁঠালটা একদমই পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো যারা পছন্দ করে না অবশ্যই তাদের আমার এই রেসিপিটা কাজে লাগবে, উপকারে আসবে। আর কাঁঠালে প্রচুর ভিটামিন আছে, তো এর জন্য বাচ্চাদেরকে সব কিছুই খাওয়ানোর
দায়িত্ব কিন্তু মায়েদের। তো এর জন্য বাচ্চারা যেভাবে খেতে না পছন্দ করে, একটু ব্যতিক্রমভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা বাচ্চাদেরকে খাবারটা দেই, তাহলে বাচ্চারা কিন্তু হ্যাপি, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। বিশ্বাস করবে, আমার ঘরে এই কাঁঠালটা কেউই খাচ্ছিল না। যখন আমি এই পিঠাটা তৈরি করে দিয়েছি, আমার মানে মুহূর্তের মধ্যে আমার পিঠাগুলি সব শেষ হয়ে গিয়েছে। যেমন আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করেছে, আর পিঠাটা খেতে খুবই অসাধারণ, সফট, একদম নরম তুলতুলে, মানে কোনো শক্ত না। তো এর জন্য মানে তোমরা আমার এই রেসিপিটা যদি ফলো করে বাসায় তৈরি করো, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আমার এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আপুরা, তো এইভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার রেসিপিটা। তো এই যে দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে, আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। তো এইভাবে আর মিডিয়াম লো হিটে ভাজবে। তো আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।